আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। বিশুদ্ধভাবে সহি পদ্ধতিতে কোরআন তেলাওয়াত শেখার আমাদের এই আয়োজনে সকলকে মোবারকবাদ। তো আজকে ষষ্ঠ ক্লাস হবে ইনশাল্লাহ। ক্লাস শুরুর আগে সকলেই ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে নেই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই পড়া শুরু করার দোয়া পড়ে নেই। رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. তো আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। আমরা বিগত 5টি ক্লাসে কিছু আলাদা আলাদা হারফের সঠিক উচ্চারণ এবং সেগুলো ফাতহার সাথে প্র্যাকটিস শিখেছি। আজকে আরও কয়েকটা নতুন হারফের প্র্যাকটিস শিখব আগের ধারাবাহিকতা অনুযায়ী। তো আজকে আমরা যে হারফটা শিখব সেটা হলো যে বাংলা আমরা না বলি, না বা নানা, নানা সেটার মতন। তো হারফটার হলো এরকম দেখতে। না, এই যে এরকম একটা বাটির মতো গোল বা চাঁদের মতো গোল এবং উপরে একটা ফোঁটা বা নোক্তা আমরা যেটা পড়ে এসেছি। না, 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 না। তো এটার উচ্চারণ একদমই সহজ। বাংলাতে যে দন্ত ন আছে, ন বলে আমরা, এই যে না, নানা, নানি, এই যে না, এই হরফটার উচ্চারণ হুবহু এটার মতোই। এখানে আলাদা কোনো এফোর্ট দেওয়ার দরকার নেই। এখানে হুবহু বাংলাতে যেহেতু উচ্চারণটা আছে, অলরেডি আমরা উচ্চারণটা জানি। আমাদের এখনের কাজ শুধুমাত্র হরফটা চিনে নেওয়া। যারা হরফ চিনি না তারা হরফটা চিনে নেব, যে এরকম একটা গোল এবং এটার উপর একটা নোক্তা বা ফোঁটা। এই যে উপরে যে ফোঁটাটা আছে এটাকে আমরা বলছি, এটার নাম হলো নোক্তা। বাংলাতে যে ফোঁটা বলে বা বিন্দু বলে, আরবিতে এটাকে বলে নোক্তা। তো এরকম উপরে একটা নোক্তা এবং তো এটার উচ্চারণ হবে, এটার সাথে এটা জবরের সাথে বা ফাতহার সাথে এটার উচ্চারণ হবে না, 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 না। তো অবশ্যই আমরা আগে যেটা বলেছিলাম প্রতি ক্লাসে এটা বলা হয় যে আমরা এখন হরকতের উচ্চারণ শিখছি এবং হরকতের উচ্চারণ দ্রুত হয় বা শর্ট সাউন্ডে হয়, যেন লম্বা টান না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা এটা প্র্যাকটিস করে নেব। এরপর আমরা আরেকটা যে হারফ শিখব সেটার ক্ষেত্রে আমাদের একটু এফোর্ট দিতে হবে। আমরা যদি প্র্যাকটিস শিটে যাই, সে হারফটা হলো আমরা বাংলাতে যে বলি হা, 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 হা। তবে এটার উচ্চারণের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আরবিতে যদি আমরা হারফটা দেখি, হা, 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 হা। তো এখানে এই যে পেঁচানো একটা হরফ গোল আকারের এবং তো এটার উচ্চারণ হলো হা, বাংলা হয়ের মতোই। তবে এইখানে একটু লক্ষ্য রাখতে হবে যে এই উচ্চারণটা হবে যে হালকের শুরু থেকে, কণ্ঠনালীর একদম গোড়া থেকে হা, হা, হা বা হা, হা এরকম যেন না হয়, বরং কণ্ঠনালীতে একটু খেয়াল করে আমরা এটা উচ্চারণ করব। হা একটু ভরাটভাবে, হা, 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 বাংলা হা এর মতোই হা, তবে একটু খেয়াল করব যেন কণ্ঠনালী থেকে ভরাটভাবে আসে। হা, 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 হা। তো এই ক্ষেত্রে এই হারফটা দেখতে একটু পার্থক্য হয়ে থাকে। আমরা বিভিন্ন মুসহাফে বিভিন্ন রকমের
একটু আকৃতি হয়, যে আমরা এখন যেটা দেখলাম এটা হচ্ছে এই গোল ধরনের আকৃতি একটু। তো এটার এটা একই, কিন্তু এখানের ক্ষেত্রে যেটা হয় যে এখানে এই যে দুটো মাথা একটু এভাবে লেখার ক্ষেত্রে এভাবে দুটো মাথা বের হয়ে থাকে আর কি। তো এই হরফটা একই। তো চেনার ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য রাখবো, দুইটা হরফই হলো হা, মানে একই হরফ, লেখার ক্ষেত্রে একটু পার্থক্য হয়ে যায়। ওই যে নিচের আকৃতিটার ক্ষেত্রে এখানে হলো যে এই দুটো মাথা আর কি বের করে দেওয়া হয়। তো এখানে আমরা একটু প্র্যাকটিস করে নেব, যেটা বললাম হা হা হা, কণ্ঠনালী থেকে, কণ্ঠনালীর গোড়া থেকে একদম স্পষ্টভাবে গম্ভীরভাবে একটু গভীরভাবে যেন উচ্চারণটা আসে। হা 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 হা, এইভাবে এটা আমরা প্র্যাকটিস করে নেব। যেহেতু এটা একটু ক্রিটিক্যাল উচ্চারণ, তো এই জন্য আমরা এখানে একটু বেশি সময় দেব এবং এটা পুরোপুরি ক্লিয়ার না হওয়া পর্যন্ত এটা প্র্যাকটিস করতে থাকবো। প্র্যাকটিস করবো অন্তত যতক্ষণ সময় লাগে। হা 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 হা। তো এটা উচ্চারণের সময় খেয়াল রাখবো, যেটা বললাম প্রথমেই খেয়াল রাখবো যেন কণ্ঠনালী থেকে আসে এবং অতিরিক্ত কোনো বাতাস যেন প্রডিউস না হয় কণ্ঠনালীর মাঝখান থেকে বা উপর থেকে, মানে হ্যাঁ এই ধরনের কেন উচ্চারণ যেন না হয়, কেননা ওইটা আরেকটা হরফ হয়ে যাবে, তাহলে পরবর্তীতে আমরা পড়বো এটা আরেকটা হরফ আছে, তো ওইটা যেন না হয়। হ্যাঁ এই ধরনের বাতাস যেন বের না হয়, বরং গভীরভাবে কণ্ঠনালীর মাঝ থেকে, কণ্ঠনালীর গোড়া থেকে হা 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 হা। এরপর আরেকটা যে হরফ আমরা পড়বো সেই হরফটা আমরা আগেই পড়ে এসেছি, তবে ভিন্ন আকৃতিতে। সেটা আমরা এইভাবে পড়ে এসেছি যে আ আ আ। কিন্তু এটার মূল আকৃতি হলো যে এটার মূল আকৃতিটা হলো এরকম আ আ আ আ। তো দুইটা একই হরফ, একই হরফ বলতে এই হরফটার নাম হলো আলিফ। এটা মূলত হলো যে লং সাউন্ডের জন্য আসে, যেটা আমরা পরে পড়ব। কিন্তু এটার উপর যখন এই ফাতহাটা হয়ে যায় তখন সেটা এই হরফে বদল হয়ে যায় এবং উচ্চারণটা এই হরফের মতো হয়ে যায়। এই হরফটার নাম হামজা, উচ্চারণটা হলো আ আ আ আ। ওই যে প্রথম ক্লাসে আমরা যে উচ্চারণটা পড়েছি এই উচ্চারণটা এটাই হলো মূল হরফ। এটার উপরে যখন ফাতহা হয় তখন এটার মতো উচ্চারণ হয়। তো এটা আমরা প্র্যাকটিস করে নিব, এটা আগেও যেহেতু প্র্যাকটিস করা হয়েছে তখন আবার একটু প্র্যাকটিস করে নিব। এটাও কি কণ্ঠনালীর গোড়া থেকে আসে, এটার মতোই। এটা যেরকম হা হা, এটাও গোড়া থেকে আ আ, এভাবে। তো এখানে দেওয়া আছে যে আমরা এই যে এটা সমান সমান এটা, এখানে আমরা যে উচ্চারণ পড়ছি একই উচ্চারণ, মানে এই হরফটাকেই এভাবে লেখা হয় যখন এই হরফটার উপরে, যখন এই যে এটার উপরে যখন হারকাত হয় তখন এটা এই হরফের মতো উচ্চারণ হয় বা এই হরফে পরিণত হয়। তো আ আ, আশা করি এই সাউন্ডটা সকলে ক্লিয়ার আছে যারা আগের ক্লাসগুলো করেছেন বা আগের ক্লাসে প্র্যাকটিস করেছেন। তো এটা আমরা প্রতি ক্লাসেই বলি যে অবশ্যই যদি কারো আগের ক্লাসের কোনো হরফের সমস্যা থাকে কোনো উচ্চারণে, তো সেই ক্লাসটা আবার করে আসতে হবে। আগের ক্লাসগুলো অবশ্যই করে যেভাবে বলে দেওয়া হয়েছে সেই অনুযায়ী প্র্যাকটিস করে এরপরে পরবর্তীতে ক্লাসে আসতে হবে। কারণ এটা মূলত থিওরিটিক্যাল কোনো ক্লাস না যে আপনি ক্লাসের আলোচনা শুনলে আপনার শেখা হবে, বরং পুরোটাই একটা প্র্যাকটিক্যাল ক্লাস। এবং যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে এটা উচ্চস্বরে প্র্যাকটিস করছেন ততক্ষণ পর্যন্ত কোনো লাভ হবে না যদি আপনি নিজে প্র্যাকটিস না করেন। শুধু ক্লাস শুনলে কোনো লাভ হবে না, কারণ আমাদের এই ক্লাসটা হচ্ছে সঠিক উচ্চারণ শেখার ক্লাস, এবং উচ্চারণ তখনই শেখা হবে যখন আপনি নিজে উচ্চস্বরে বারবার প্র্যাকটিস করবেন। তো এই ছিল আজকের আমাদের ৩টা হরফের উচ্চারণ। আমাদের প্র্যাকটিস শিট থেকে আমরা এটা প্র্যাকটিস করে নিব। তো এখানে প্র্যাকটিস শিট বরাবরের মতো এখানে লেখা আছে যে আমাদের মূল লক্ষ্য থাকবে হরফগুলো চেনা, যার হরফ চিনি না ইতিমধ্যে চিনে নেব, যে নুন বা না হরফটা এরকম থাকে যে গোলের মধ্যে একটা নোক্তা, হা হরফটা এরকম থাকে, এরকম বা এরকম যে কোনো ধরনের হতে পারে, কাছাকাছি আকৃতি, শুধুমাত্র এই যে উপরের টানগুলো একটু বেশি। এবং আ, এই যে আমরা প্রথম দিন যে আ হরফটা পড়েছিলাম প্রথম ক্লাসে, এটার উচ্চারণটাই এখন মূল হরফে ফিরে এসেছে আ। তো এই হরফগুলোর আকৃতি আমরা চিনব এবং শর্ট সাউন্ড বা হরকতের উচ্চারণ যে রসস্বর, শর্ট সাউন্ড তাড়াতাড়ি করতে হয় এই বিষয়টা আমরা প্র্যাকটিস করব, যেন না হা এরকম লম্বা টান না হয়, বরং না 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 না, হা 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 হা, আ আ
আ আ এইভাবে শর্ট সাউন্ডে সঠিকভাবে উচ্চারণ করতে পারি কোনো লম্বা টান ছাড়াই। এরপরে এগুলোর একত্রে প্র্যাকটিস আমরা করে নেব। নাহা আ, নাহা আ, আহা না, হা, হা না আনা, নাহা আ, নাহা আনা, হা আ আহা না, হা না আনা হা আ। এইভাবে যখন আমরা প্র্যাকটিস করব তাহলে হলো যে হরফগুলো চেনা, হরফের সঠিক উচ্চারণ এবং হরকতের সাউন্ডটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত আমাদের মনে না হয় যে এটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা উচ্চস্বরে এটা প্র্যাকটিস করতে থাকব। যেটা বলা ছিল কমপক্ষে প্রতিদিন 20 মিনিট সময় রাখবো। যেদিন ক্লাস না হয় সেদিনও আমরা আগের পড়াগুলো বারবার প্র্যাকটিস করব। এভাবে প্রতিদিন প্র্যাকটিস করার দ্বারাই আমরা কি করতে পারবো, সঠিকভাবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে এই যে আমরা এটা দেখেছিলাম এবং দুইটাই এই দুইটাকে আবার একসাথে এভাবে লেখা হয়। আ আ আ মানে একটার মাথায় আরেকটা হরফ লিখে এভাবে ফাতহা দিয়ে বা হরকত দিয়ে লেখা হয় আ আ আ আ আ আ। তো এটাও আমরা প্র্যাকটিস করে নেব বা হরফটা একটু চিনে নেব বারবার পড়ার মাধ্যমে। এরপরে আমরা আবার ওই যে প্রিভিয়াস যে পড়াগুলো আমরা পড়েছি, যে হরফগুলো আমরা চিনেছি সেইগুলোর উপরে প্র্যাকটিস। এইগুলাও প্রত্যেকটা প্র্যাকটিস আমরা বারবার করে উচ্চস্বরে পড়ব, উচ্চারণ করব যতক্ষণ পর্যন্ত না আমাদের হরফ চেনা, হরফের উচ্চারণ সঠিক হওয়া এবং হরকতের যে তাড়াতাড়ি উচ্চারণ এটা ক্লিয়ার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলা বারবার প্র্যাকটিস করব। তো এখানে আমরা একটু একবার করে পড়ে নেই। আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে উচ্চস্বরে যতক্ষণ সম্ভব, যতক্ষণ পর্যন্ত না উচ্চারণ ক্লিয়ার হয় ততক্ষণ পর্যন্ত এগুলো প্র্যাকটিস করবেন। ফাকা আ, বাতাজা, দাসাশা, লামাফা, কাআবা। তো এগুলো হলো যে আগে বিগত ক্লাসগুলোতে আমরা যে হরফগুলো শিখেছি সেইগুলোরই প্র্যাকটিস আর কি। তাজাদা, সাশালা, মাফাকা, আবাতা, জাদাসা, শালামা, ফাবাকা, সরি এখানে হবে ফাকাবা, তাজাদা, সাশা, কালামা, বাতাজা, দাসাশা, লামা, ফাকাতা, ফাকাতা, জাদালা। তো খেয়াল করবেন এখানে এই প্র্যাকটিসটার মূল উদ্দেশ্যই যেটা বারবার বলা হচ্ছে যে হরকতের উচ্চারণ যে দ্রুত হবে বা শর্ট সাউন্ড হবে সেটা ক্লিয়ার করা। তো কোনোভাবেই যেন জাদালা বা কোনো একটা হরকতের উচ্চারণ যেন লং সাউন্ড বা লম্বা না হয়ে যায়, এটা খেয়াল করে করে এটা প্র্যাকটিস করবেন। সাশামা, ফাকাদা, আবাসা, তাজাশা, লামাবা, কাআজা, বাতাদা, সাশাফা, লামাতা, জাদামা, আবাদা, তাজাসা, শাফাকা, লামাদা, তাসামা, জাদাফা, সাশাকা, লামা, বাতালা, শাফাজা, মাকাসা, আবাসা, তাজালা, দাসামা, ফাসালা। এরপর আমরা এখানে 4 অক্ষরের কিছু প্র্যাকটিস এনেছি, সেগুলো আমরা একবার করে পড়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে এইগুলো যথাযথভাবে প্র্যাকটিস করে নেবেন। ফাকা আবা, তাজা দাসা, শালা মাফা, কা আবাতা, জাদা সাশা, লামা ফাকা, আবা তাজা, দাসা শালা, মাফা কা বাতা জাদা, সাশা লামা, ফাকা বাতা, জাদা সাশা, আবাকালা, মাফাতাজা, দাসা শাফা, কাআবালা, মাতাজাদা, সাশা মাফা, কাআতাজা, বাদা সাশা, লামা ফাকা, আতাজাদা, সাশা বালা, মাফাকাতা, জাদা লামা, ফাকা আসা, শাবাতা, দাসা ফাকা, লামা আবা,
তাজা দাসা শালা মা আ বাফা কাতা জাদা শালা মাফা আবা জাদা শালা কাসা শালা মাফা কাবা তাজা দাবা ফাসা শাআ বাতা জালা দাসা মাফা কাআবাসা লাতা জাদা সাশা ফাকা মা আবাতা। তো এই ছিল এগুলোর প্র্যাকটিস। তো এইভাবে এলোমেলো হারফগুলো বারবার প্র্যাকটিস করলে একই সাথে হরফ চেনা, হরফের সঠিক উচ্চারণ এবং হরকতের সঠিক উচ্চারণ সহজে আয়ত্ত হবে ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাসের আগে আমরা ইনশাল্লাহ এই প্র্যাকটিস শিটে সকল প্র্যাকটিসগুলো যথাযথভাবে যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হওয়া পর্যন্ত এগুলো আমরা সময় নিয়ে প্র্যাকটিস করে নেব ইনশাল্লাহ। এরপরে লেখার প্র্যাকটিস, লেখার ফলে যেটা হয় সহজেই হরফ চেনা যায়। তো সেই জন্য আমরা যাদের পক্ষে সম্ভব বা যারা হরফ চিনি না, হরফ নতুন করে চিনছে, তারা অবশ্যই খাতার মধ্যে কয়েকবার একটু হাত ঘুরিয়ে নেব, তাহলে হরফগুলো মনে রাখা সহজ হবে। তো এটা একদমই সহজ। এই যে এভাবে বাটির মতো, চাঁদের মতো, গোল চাঁদের মতো সামনে এনে এবং উপরে একটা নোক্তা, এটা হলো না, না ফাতহার সাথে না, না। আর এটা বললাম আমরা হা, ফাতহার সাথে হা। তো এটা এরকম শুধু একটা গোল। খাতায় লিখতে গেলে আমরা এই যে এইভাবে দুটা লেজ বের হয় আর কি। তো এটার ভার্সন আবার এই যে এটা হা, হা, হা। তো এখানে দেখানো হয়েছে যে হা, হা, হা। এরপরে এটা হলো আ, এই দুইটা আ আমরা আগেই পড়েছি। তো এটাও সহজ, আ, আ, যে এখান থেকে এনে এভাবে আ, আ, অথবা যে আলিফের টান দিয়ে প্রথম যে হারফটা আমরা শিখেছি সেটার উপরে এটা আ। তো দুইভাবেই লেখা হয় আ, আ। তো এইভাবে এখানে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে মুখে উচ্চারণ করতে করতে খাতায় লিখুন, তো আমরা খাতায় এভাবে লিখতে থাকবো এবং মুখে উচ্চারণ করতে থাকবো, তাহলে হরফের সাথে আমাদের পরিচয় হয়ে যাবে এবং পরবর্তীতে হরফ চিনতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এইভাবেই আমরা অল্প অল্প করে সামনে আগাচ্ছি। সকলেই চেষ্টা করব শেষ পর্যন্ত লেগে থাকার জন্য। ইনশাল্লাহ আমরা বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারবো। ছোট ছোট ক্লাসের মাধ্যমে সহজেই ইনশাল্লাহ আমরা কোরআন তেলাওয়াত শিখতে পারবো। তো যেভাবে বলে দেওয়া হয়েছে পরবর্তী ক্লাসের আগে আমরা এই প্র্যাকটিস শিটের প্র্যাকটিসগুলো প্রথমে হলো যে নতুন হরফগুলো আমরা শিখবো, এরপরে পুরাতন হরফগুলো দিয়ে আগে যে হরফগুলো শেখা হয়েছে সেগুলো দিয়ে যে প্র্যাকটিস দেওয়া আছে সেই প্র্যাকটিসগুলো আমরা অবশ্যই উচ্চস্বরে বারবার প্র্যাকটিস করব, করে শেষ করব এবং নতুন হরফগুলো লেখার মাধ্যমে আয়ত্ত করে নেব ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।